টাকা হলো আমাদের পরিশ্রমের ফল। অনেক কষ্ট করেই আমরা কিন্তু কিছু টাকার মুখ দেখতে পারি, কিন্তু অনেক সময় কি করি, আমরা খুব সহজ সরল সাধারণভাবে নিজেদের টাকা সংক্রান্ত কিছু বিষয়ের কথা কিছু বলতে পারো চেনা পরিচিত মানুষদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে বলে ফেলি, এবং বলে ফেলার পর তুমি যত ইনকাম করো না কেন, তোমাকে কিন্তু একটা ভয়ে ভয়ে নিয়ে বাঁচতে হয়। বারংবার মনে হয় যে এই যে আমি টাকা ইনকামটা করছি, আমার টাকা ঠিকঠাক মতো থাকবে তো, আমি যে বলে ফেলেছি কিছু মানুষজনকে। এই ভুলটা আমরা অনেক সময় করে ফেলি। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে টাকা সংক্রান্ত এমন কোন 3টি বিষয়ের কথা তোমরা ভুলেও কিন্তু কারুর কাছে কোনো দিনও শেয়ার করতে পারবে না, কারণ শেয়ার করলেই তুমি জীবনে সুখে শান্তিতে থাকতে পারবে না। তাই বাড়তি কথা না বলে আমি আমার আজকের আলোচনাটি শুরু করছি। প্রথম পয়েন্ট, নিজের সম্পত্তির পরিমাণ সেইটা কখনো কিন্তু কাউকে কোনোদিনও বলো না, কারোর সাথে কখনো শেয়ার করো না। ধরো তুমি কোনো ফ্ল্যাট কিনেছো বা পার্টিকুলারলি তুমি হয়তো কোনো জমি কিনেছো, হতেই পারে, সেইগুলো কিন্তু কারোর কাছে শেয়ার করা যাবে না। এতে কি হবে বলো তো? যাদের কাছে তুমি শেয়ার করছো তাদের মধ্যে দুটো জিনিস জন্মাবে। একটি হচ্ছে কি ঈর্ষা, প্রত্যেকটা বিষয়তে তোমাকে ঈর্ষা করতে শুরু করবে। আর এখনকার দিনে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, বা তোমার সাথেও তো এরকম ঘটনা ঘটেছে যে ঈর্ষা জিনিসটা কতটা খারাপ। কারণ মানুষ মানুষকে ঈর্ষা করে যে কতটা নিচে নামতে পারছে, আশা করি এই ধারণাটা আমাদের অনেকের কাছেই পরিষ্কার। কিন্তু আর তোমরা যারা এর শিকার হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরেকটি কি হবে, তারা তোমার থেকে ঋণ নেওয়ার বারংবার চেষ্টা করবে। মনে করবে এর তো অনেক টাকা, অনেক কিছু গুছিয়ে নিতে পেরেছে, তাহলে এর থেকে ইজিলি ঋণ নেওয়া যায়। দেখবে তার প্রয়োজন না হলেও তোমার হাতে পায়ে পড়ে যাচ্ছে ঋণ নেওয়ার জন্য। এবার মোটামুটি একটু কাছের মানুষ হলে তুমিও কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবে না, তোমাকে বাধ্যই কিন্তু তাকে ঋণ দিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাই এই পরিস্থিতি আসুক আমরা কেন চাইব? তাই বলার কোনো রকম দরকার নেই, নিজের মধ্যে গোপন যত রাখতে পারবে ততই ভালো। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বিষয়, বিভিন্ন লগ ইনের তথ্য এগুলো ভুলেও কিন্তু বলবে না। এখনকার দিনে ডিজিটাল যুগ, আমরা ফোনে ফোনে টাকা পেমেন্ট করে দিতে পারছি, মানে বাড়িতেই ব্যাংকে যেন নিয়ে চলে আসতে পারছি, অনলাইনে আমরা টাকা ফোনের মধ্যে নিয়ে নিতে পারছি, আবার যথারীতি তাদেরকে দিতেও পারছি। এগুলো করতে কিন্তু আমরা ইজিলি পারছি। তার মানে কতটা ডিজিটাল যুগ আমরা প্রত্যেকেই জানি। এই সময় যদি কোনো রকম কোনো লগ ইনের পিন বা অ্যাকাউন্ট কিছু ব্যাপার, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো পিন, এগুলো যদি আমরা শেয়ার করে ফেলি তাহলে কিন্তু মহা বিপদের সম্মুখীন হয়ে পড়বো। ধরো হতে পারে না, মজার ছলে কোনো কাছের বন্ধু বান্ধবকে বলে দিলাম যে এই পিনটা আমি রেখেছি, ভুল করে বলেই ফেললাম, মজার ছলে বিশ্বাস করেও বলে ফেললাম, তখন কিন্তু তোমাকেই কষ্ট পেতে হবে। দেখা যাবে হতেই পারে সেই মানুষটি পুরোপুরি ফায়দা লুটতে শুরু করলো, কারণ তুমি তাকে বিশ্বাস করেছিলে, তুমি তাকে ভরসা করেছিলে। এরকম পরিস্থিতি কিন্তু এখনকার দিনে ভয়ঙ্করভাবে হচ্ছে। তাই আমার মনে হয় সাবধানতা অবলম্বন করাটাই ভালো। দেখো কি হবে আমরা জানি না, কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়া, সাবধানতা অবলম্বন করা, আমার মনে হয় এগুলো ভীষণ পরিমাণে জরুরি। এগুলো কিন্তু ভুললে চলবে না। তৃতীয় বিষয়, ইনভেস্টমেন্টের কথা কাউকে বলা চলবে না। মানে ধরো দেখা গেল তুমি আরডি করছো, কি পিপিএ করছো, কি এনএসসি করছো, কি তুমি মনে করছো যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, এই সংক্রান্ত কোনো বিষয়ে কারোর সাথে শেয়ার করা উচিত না। কার সাথে শেয়ার করবে? একেবারে খোদ যারা এই সমস্ত বিষয় নিয়ে নাড়াঘাটা করছে তাদের কাছে গিয়ে শেয়ার করলে। কিন্তু ওই কাছের বন্ধু বান্ধব কি খুব মোটামুটি 2-1 দিনের পরিচিত, তার কাছে গিয়ে তার মতামত নিতে শুরু করে দিলে সেই জিনিসটা ঠিক নয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো দেখা গেল তুমি ঠিক করলে আমি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করব। সেই মানুষটার কাছে কি তুমি বিশ্বাস করে বললে এবং সে তোমাকে বললো এই বাবা মিউচুয়াল ফান্ডে কেউ টাকা ইনভেস্ট করে নাকি, আমার পরিচিত তো প্রচুর টাকা ফেসে গেছে, একেবারে লসের পর লস, এমনভাবে তোমাকে বুঝিয়ে দিল, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হবে ইস আমারও যদি তাই হয়, তাই তুমি আর দেখা যাবে দ্বিতীয়বারের জন্য ভাবতেই পারছো না। বা নর্মালি তুমি হয়তো একটা পিপিএফ করতে চাইলে, পিপিএফ নিয়েও তোমাকে এমন কিছু কথা মাথায় ঢুকিয়ে দিল, তোমার তখন মনে মনে না থাক বাবা দরকার নেই,
তাই না? আগে নিজে জানো, অ্যাকচুয়ালি যারা এই সমস্ত বিষয় নিয়ে জানে, যার প্রপার নলেজ রয়েছে তার থেকে জানো। কিন্তু সবাইকে, কিছু কিছু মানুষকে বলে বেড়ালে কিন্তু চলবে না। তারা এমন কিছু রাস্তায় তোমাকে হাঁটিয়ে দেবে, দেখা যাবে সেই রাস্তা পুরোপুরি অন্ধকার, তুমি আর কোনোদিন আলোর দিশাই কিন্তু পাবে না। ক্লিয়ার করতে পারলাম? এই মূলত 3টি বিষয়ের কথা আমরা কখনো কাউকে বলবো না, কারণ বললে আমরা নিজেদের বিপদটা নিজেই ডেকে নিয়ে আসবো।